We are live. আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি জিনাত আলম চলে আসলাম আমার বিজনেস পেজ থেকে লাইভে আমাদের খুব সুন্দরী দুটি আপুকে নিয়ে। তারা বিজনেস ওনার আমার মতোই এবং তারা আমার বিজনেস পার্টনার। শুনবো তাদের বিজনেস জার্নি এবং অনেক অনেক প্রশ্ন উত্তর। তো আপুরা সবাই কেমন আছেন? আপু অনেক ভালো আলহামদুলিল্লাহ হয়েছি। আচ্ছা, হ্যাঁ, তো প্রথমে আজকে চলে যাব সোমা আপুর কাছে। আম, তার পরিচয়টা জানবো এবং আপুর এই বিজনেসে আসার জার্নিটা জানবো। আপু। ধন্যবাদ জিনাত আপু, আপনি আপনার পেজে আমাকে ইনভাইট করেছেন। তো আমার পরিচয়টা তাহলে আমি সংক্ষিপ্ত করে দিয়ে দিচ্ছি। আমি সমাপল, আমি আহ, আমার দেশে টিচিং প্রফেশনে ছিলাম। তারপর আমার হাজবেন্ড সহ আমি ডেনমার্কে চলে আসি। এখন ডেনমার্কে আমি আমার সন্তান এবং স্বামী সহ 12 বছর হয়ে গেছে আছি। এদেশে আমি পড়াশোনা করছি, আর পাশাপাশি এই ডিজিটাল বিজনেসটা আমি রান করে যাচ্ছি। তো এখন বর্তমানে মাদার, স্টুডেন্ট, এন্ড এট দ্য সেম টাইম আই এম এ প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। এটাই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আর সেই সাথে কি আমার কি আরেকটা কোয়েশ্চেন যেন কি ছিল সেটা এখনই বলবো। জি আপু, বিজনেসে আসার জার্নিটা একটু আমাদেরকে একটু বলেন। আচ্ছা আচ্ছা, তো জার্নিটা, হ্যাঁ, এটা তো অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেন এই বিজনেসটা শুরু করলাম তার পিছনে তো অবশ্যই কারণ রয়েছে। তো এই দেশে আসলে এটা একটা নন স্পিক ইংলিশ কান্ট্রি। তো যে কারণে এই দেশে আসার পর দেখলাম সম্পূর্ণই নতুন একটা কালচার, এবং ভাষাটাও ভিন্ন। তো আমার দেশে যে শিক্ষকতা প্রফেশন আমি ছিলাম, সেই পড়াশোনা অনার্স মাস্টার্স যে করে আসলাম, সেগুলো সেভাবে কাজে লাগবে না এই দেশে, শুধুমাত্র এই ভাষাগত সমস্যার কারণে। তো এখানে শুরু করতে হবে সেই জিরো থেকে। সেই এ এ বি সি ডি দিয়েই শুরু করতে হয়, কারণ ওদের প্রোনাউন্সিয়েশন পুরো ভিন্ন। তো সেইভাবেই শুরু করেছিলাম, শুরু করলাম, এবং এটা তো মানে সেই বিশাল একটা সময়ের ব্যাপার আসলে। তো তারপরে ঘরে বসে থাকার থেকে ভাবলাম যে ওকে, পড়াশোনাটাই তাহলে শুরু করি। তো ওইভাবে শুরু করলাম, তো ওইভাবে চলছে। এবং মাঝে আমি অনেকবার টায়ার্ডও হয়ে গেছি, অনেকবার গ্যাপ নিয়েছি, তারপর আবার গিয়েছি। তো এভাবে চলছিল। তো চেইন শপেও আমি কাজ করেছিলাম কয়েক মাস, কিন্তু কোনোটাই আমার ভালো লাগেনি, আবার পড়াশোনায় ব্যাক করি। তো এগুলো করতে করতে আসলে হলো কি যে তারপর কোভিড চলে আসলো একটা সময় পরে। সেই সময়টা মানে পুরো বিশ্বে একটা টালমাটাল অবস্থা, এবং সবাই খুব একটা ভয়ের মধ্যে ছিল। এবং আমারও সবার মতো আমিও খুবই অসুস্থ হয়ে গেছিলাম, এবং স্বাস্থ্য অনেক রকম হেলথ প্রবলেম চলে আসে, যেগুলোর কারণে আমি কনসেন্ট্রেশন দিয়ে যে পড়াশোনাটা সুন্দর মতো চালিয়ে নেওয়া, সেটাতে অনেক অনেক বাধার সৃষ্টি হচ্ছিল। তো সবকিছু মিলিয়ে ভাবছিলাম যে আমি আমার এই পড়াশোনাটা চালানোর পাশাপাশি যদি যদি প্ল্যান বি হিসেবে কিছু যদি পেতাম তাহলে ভালো হতো। তাহলে যতদিন আমার ভালো লাগলো আমি পড়াশোনা করলাম, আর যদি ভালো না লাগে তাহলে আমার প্ল্যান বি তো একটা রয়েছেই, সেটা আমাকে ব্যাকআপ দিতে পারবে। এটা এটা ভেবেই আমি কিছু মনে প্রাণে চাইছিলাম। তো ঈশ্বরের অশেষ কৃপায় আমি সেরকম একটা কিছু আমি পেয়ে যাই, এবং এক আপুর অ্যাড দেখে আমার ভালো লাগে, এবং এবং ভয়ও লেগেছিল যেহেতু নতুন। তারপরেও আমি আমার নিজের মতো করে রিসার্চ করে টোরে তারপর আপুর সাথে যোগাযোগ করে আমার ভালো লাগে, এবং তারপরই আমি বিজনেসটা শুরু করি। তো এটাই ছিল আমার বিজনেসটা শুরু করার কারণ। তো ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব সুন্দর করে বিজনেস জার্নিটা এক্সপ্লেন করলেন। আসলেই আমরা কিন্তু প্রত্যেকেই একটা নির্দিষ্ট কারণে, একটা সিচুয়েশনের উপর দিয়ে যখন আমরা পার হয়েছি, তখনই কিন্তু একটা নতুন কিছু করার চেষ্টা বা ইচ্ছা আমাদের মধ্যে জাগ্রত হয়েছে, তখন আমরা এভাবে কিন্তু বিজনেসে আমরা আসছি, তাই না? তো যাই হোক, থ্যাংক ইউ। এখন চলে যাব আমাদের আরেকটা আপুর কাছে, ফারজানা খান আপু, ফ্রান্স থেকে। আপু, আপনার পরিচয়টা এবং বিজনেস আসার জার্নিটা একটু আমাদের সাথে একটু শেয়ার করেন প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু আমাকে আপনার পেজ ইনভাইট করার জন্য। আমি ফারজানা খান। আমি ফ্রান্সে থাকি দীর্ঘ 9 বছর আমার ফ্যামিলির সাথে। আর আমি একটা জব করি, এর পাশাপাশি আমি এখন এই বিজনেসটাও করছি, অনলাইন মার্কেটিং বিজনেস। আমার আসলে বিজনেসে আসার মেন কারণ হচ্ছে আমি অনেকদিন থেকে আসলে একটা বিজনেস করার আমার সবসময় একটা ইচ্ছা ছিল। তো বিজনেস করার একটা ইচ্ছা থেকে আমার আসলে এখানে আসা। কিন্তু ফ্রান্সে
বিজনেস করার জন্য একটা হিউজ ইনভেস্টমেন্টের দরকার হয়, এটা আমরা সবাই জানি, বা একটা ভাষাগত একটা দক্ষতারও প্রয়োজন। তো ওইভাবে আসলে ব্যাটে বলার হয়নি। তো খুঁজতাম সবসময় যে কিছু একটা করবো এরকম কিছু। তো এইভাবে একদিন আমার সামনে আমার যে মেন্টর, ওনার ভিডিও আমার কাছে আসলো। তো পরে আমি ওনার সাথে কথা বলি, যোগাযোগ করি। পরে আমি যখন বিজনেসটা বেসিক জিনিসটা জানতে পারি, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। পরে আমি বিজনেসটা ডিটেলস জানলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমি যে ধরনের কিছু খুঁজছি, এরকমই কিছু আমি একটা খুঁজছিলাম। কারণ বিজনেসটা কয়েকটা জিনিস আমাকে খুবই আকর্ষণ করেছে। লাইক যেমন এটা ঘরে বসে করা যায়, প্লাস হচ্ছে এটা একটা টাইম ফ্লেক্সিবিলিটি, এবং সবচেয়ে আকর্ষণীয় যেটা আমার কাছে মনে হচ্ছে এটার অটোমেটিক সিস্টেমটা। তো এই সবকিছু দেখে আমার মনে হচ্ছিল যে আমি আসলে এরকম কিছুই খুঁজছিলাম। আমি আর তেমন চিন্তা ভাবনা করতে হয়নি আমার, আমি খুব শীঘ্রই জয়েন করে ফেলি বিজনেসটাতে। এইভাবে আমার আসলে বিজনেসে আসা। এই হচ্ছে আমার আসলে, সিম্পল করে আমি একটু বললাম, কারণ আমার খুব সহজে আসা হয়ে গেছে আমার বিজনেসটাতে। জি আপু, এইটাই মানে সেটাই বললাম, মানে এক একজনের গল্পটা কিন্তু ডিফারেন্ট, তাই না, বিজনেসে হ্যাঁ, আসার। সেটাই। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব সুন্দর করে বললেন আপনার বিজনেস আসার জার্নিটা। এখন আমার বিজনেস আসার জার্নিটা আমি ছোট করে বলি। তো আমি জিনাত আলম, ইংল্যান্ডে আছি। মোর দেন 5 ইয়ার্স এখন হয়ে গেছে অলরেডি। আমার হাজবেন্ড এবং আমার 2টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। আর আমি হচ্ছি, যদি বলতে চাই বিজনেসের কথা, বিজনেস ব্যাকগ্রাউন্ডের মেয়ে আমি, তো বিজনেস করার একটা ইচ্ছা প্রথম থেকেই ছিল। তারপরে আমি আসলে বাংলাদেশে ব্র্যাক ইউনিভার্সিটিতে বিবিএ কমপ্লিট করি। তারপরে আমি স্টক এক্সচেঞ্জে বসতাম, যে আর কি শেয়ারের বিজনেস করতাম, পাশাপাশি আমার একটা ছোট বুটিক ছিল। তো বিজনেসের মাইন্ডটা তখন থেকেই মাথায় চাড়া দিয়েছে যে না, একটা কিছু করব। কিন্তু তখন আবার আমার বিয়ে হয়ে যায়, আমি ইংল্যান্ডে চলে আসি পড়াশোনার জন্য আমার হাজবেন্ডের সাথে। তো আমরা দুজনে পড়াশোনা কমপ্লিট করে আবার চলে যাই ব্যাক হোমে। গিয়ে আমি আবার একটা ব্যাংকে জয়েন করি, ইস্টার্ন ব্যাংকে ছিলাম আমি। তারপরে আমার বাচ্চারা হয় ওখানে, ওদেরকে নিয়ে আমার হাজবেন্ড এখানে ডক্টর, অ্যাজ এ ডক্টর জয়েন করেন এবং আমরা চলে আসি। তো বিজনেসটা করবো করবো করে আর ওইভাবে করতে পারিনি, বাচ্চারা ছোট ছিল। তো তারপরে এরকম করেই খুঁজতে খুঁজতেই আমি আবার বিজনেসের একটা লাইন পেয়ে গেলাম, এই ডিজিটাল অনলাইন বিজনেসের। আহ তো আপুরা যেমন বললেন যে অনলাইনে একটা অ্যাড দেখে আপনারা আকর্ষিত হন, কারণ টাইম ফ্লেক্সিবিলিটি আছে, অনেক রকমের গুড এফেক্ট আছে বিজনেসটার। সবকিছু চিন্তা ভাবনা করে আমার ভালো লাগে মডেলটা, তারপরে জয়েন করি আলহামদুলিল্লাহ। সো খুবই হ্যাপি এখন আমরা বলবো যারা আছে বিজনেসে। তো এখন মূল পর্বে চলে যাই আমাদের। তো আপু, আমাদের এই বিজনেসটা, আমি নেক্সট কোশ্চেনটা করতে চাই সোমাপল আপুর কাছে। আপু, আমাদের এই বিজনেসটা কি একটু আমাদেরকে একটু বুঝিয়ে বলেন আমাদের লিডদের জন্য, যেহেতু তারা প্রাথমিক কিছু কোশ্চেন করেন যে বিজনেসটা কি এবং আমাদের এই বিজনেসের ধাপগুলো কি। ধন্যবাদ আপু, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো আমাদের বিজনেসটা কি এটা সবাই জানতে চায়, যখনই আমাদের অ্যাড দেখে কারো ভালো লাগে তো সবার প্রথমে এই কোয়েশ্চেনটা করে যে আমাদের বিজনেসটা কি। তো আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং বিজনেস। এটা মূলত একটা কিছুটা অ্যাফিলিয়েট মার্কেটিং, ই কমার্স অ্যান্ড ড্রপ শিপিং, মেন্টরশিপ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, এই কয়েকটা জিনিসের সমন্বয়ে একটা কম্বাইন্ড প্যাকেজ বলা যায়। এবং এই আমরা মূলত কি করে থাকি, আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের যে বিজনেস প্ল্যাটফর্মটা রয়েছে, যে অটোমেটেড সিস্টেমটা রয়েছে, এটাকে আমরা প্রমোট করে থাকি। আমাদের এটা একটা পূর্ণাঙ্গ বিজনেস। তো এটাতে প্রোডাক্ট রয়েছে এবং কোম্পানির তো অবশ্যই রয়েছে, কিন্তু প্রোডাক্ট আমরা কখনোই প্রমোট করি না। আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকেই প্রমোট করে থাকি, এবং প্রোডাক্ট, কোম্পানি, এগুলোর সাথে আমাদের রিলেশন নেই। আমরা প্রমোট করে থাকি আমাদের লাইফস্টাইলটাও। এই যে আমরা বিজনেসটা শুরু করেছি, তার ফলে আমাদের লাইফস্টাইলটা কতটা ইজি হয়েছে, সেই লাইফস্টাইল মার্কেটিংটাও আমরা করে থাকি। তো আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, গুগল, ইউটিউব। তো এগুলো থেকে আমরা যেকোনো একটি বা দুটি বেছে নিয়ে আমরা আমাদের যে বিজনেস প্ল্যাটফর্মটা রয়েছে সেটাকে আমরা প্রমোট করে থাকি।
তো আমরা সাধারণত ফেসবুকটাকেই বেশি প্রেফার করি, যেহেতু আমরা বাঙালিরা ফেসবুকটা বেশি ইউজ করে থাকি সেই জন্য। তো এই হচ্ছে মূলত আমাদের বিজনেসটি। তো এখানে বিজনেসটা এভাবেই, মানে এই তিনটা জিনিসের সমন্বয়ে, যে ড্রপ শিপিং, ই কমার্স অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং, এই তিনটা জিনিস মিলে বিজনেসটাকে একটা অটোমেটেড সিস্টেমের মধ্যে দিয়ে রান করিয়ে দিচ্ছে, যে কারণে আমাদের বাইং সেলিং এগুলো নিয়ে আমাদের ভাবতে হচ্ছে না। আমরা শুধু কি করছি, আমরা মার্কেটিং পার্টটুকুই করছি। মার্কেটিং পার্টটুকু বলতে পারেন যে মোটামুটি 10% এর মতো কাজ আমরা করে থাকি, আর বাকি 90% এই অটোমেটেড সিস্টেমের মাধ্যমেই হয়ে যাচ্ছে। তো এই হলো গিয়ে আমাদের বিজনেসটা। তো এখন আমি বলবো যে আমাদের বিজনেস এর যে স্টেপস গুলো রয়েছে সেগুলো নিয়ে এখন বলবো আমি। তো আমাদের বিজনেস যদি কারো ভালো লাগে, তাহলে আমার 3টা স্টেপস ফলো করতে হবে। সবার প্রথমে আপনি যার অ্যাড দেখেছেন, যার অ্যাড দেখে আপনার ভালো লেগেছে, তাকে আপনি আপনার নাম এবং ইমেলটা সেন্ড করবেন। অথবা আপনি চাইলে নিজেও সেটা করতে পারেন। তার ওয়েবসাইটে গিয়ে নিজের নাম এবং ইমেল দিয়ে আপনি সাইন করতে পারেন। সবথেকে বেস্ট হয় যার সাথে যার অ্যাড দেখে আপনার ভালো লেগেছে তাকে যদি ডিরেক্ট দেন, তাহলে আপনার আরো গাইডলাইন পেতে আরো বেশি ইজি হবে। তো আপনি দিলেন, দেওয়ার পরে কি হলো, আপনার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে তার থ্রুতে আমরা কি করি, আমরা আমাদের যে 90 মিনিটস এর ফ্রি ওয়েবিনারটা রয়েছে সেটা আমরা আপনাদেরকে সেন্ড করে দিই। এবং সেন্ড করার ফলে হয় কি, ওটা আপনাদের অবশ্যই দেখতে হবে। ওটা দেখলে হবে কি, আপনারা বেসিক নিয়ে বিজনেসের যে বেসিক ধারণাগুলো আছে সেগুলো পেয়ে গেলেন। তো সেগুলো পাওয়ার পরে যদি আপনার যদি ভালো না লাগে, তাহলে আপনি সেখানে স্টপ করতে পারেন। আর যদি ভালো লাগে, তাহলে আপনি সেকেন্ড স্টেপে চলে গেলেন। তো সেকেন্ড স্টেপে কি হবে, সেখানে আমাদের একটা সাইন আপ মানি রয়েছে। সেই সাইন আপ মানি দিয়ে সেটা কিন্তু অবশ্যই রিফান্ডেবল উইদিন 30 ডেজ। তো এই সাইন আপ মানি দিয়ে আপনি নিজেকে রেজিস্টার করলেন। রেজিস্টার করার পরে হলো কি, আপনি আহ, আহ, তিন আহ, তিন প্রায় 3 সাড়ে 3 ঘন্টার মতো 10টা ভিডিও আপনি পাবেন। সেই ভিডিওগুলো আপনি দেখবেন। আপনার হাতে 1 মাসের সময় রয়েছে। এই বিজনেস রিলেটেড A to Z এভরিথিং আপনি জানতে পারবেন, যদি আপনি আপনাকে রেজিস্টার করেন সাইন আপ মানি দিয়ে। তো এখানে যে কোম্পানি নেম, প্রোডাক্ট নেম, ইনভেস্টমেন্ট, এভরিথিং, আমরা কিভাবে ইনকাম করি সবকিছু আপনি জানলেন, বুঝলেন। এবং আমাদের 2টা গ্রুপ রয়েছে। একটা ইন্টারন্যাশনাল গ্রুপ রয়েছে এবং আরেকটা বাংলাদেশিদের, আমরা যারা বাংলাদেশি বিজনেস ওনাররা রয়েছি তাদের একটা গ্রুপ রয়েছে। 2টা গ্রুপে আপনি জয়েন হতে পারলেন এবং আপনি আপনার নিজের চোখেই দেখতে পারবেন যে বিজনেস ওনার্সরা কেমন ইনকাম করছে, তাদের প্রোগ্রেস, এভরিথিং আপনার মতো করে আপনি দেখলেন। দেখার ফলে হবে কি, আপনি আপনার নিজের মতো করে ডিসিশনটা নিতে পারবেন যে এই বিজনেসটা কি আপনার জন্য কিনা, আপনি করতে চান কিনা। সম্পূর্ণ ডিসিশনটা আপনি নিবেন। যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি কি করতে পারবেন, ওই যে বললাম 30 দিনের মধ্যে আপনি রিফান্ড নিয়ে নিতে পারবেন। রিফান্ড নিয়ে আপনি ফেরত চলে যেতে পারবেন। আর যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনি স্টেপ 3-তে চলে গেলেন। স্টেপ 3-তে গিয়ে আপনি আপনার মতো করে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার বিজনেস শুরু হয়ে গেল। তো এই হচ্ছে ভীষণ সিম্পল 3টে স্টেপস। থ্যাংকস। থ্যাংক ইউ আপু, খুব সুন্দর করে গুছিয়ে বললেন আমাদের বিজনেসটা সম্পর্কে। এটাই হচ্ছে আসলে আমাদের বিজনেসের একটা বিউটি, যে আপনাকে এই বিজনেসে হারানোর কিছু নেই। আপনি এই বিজনেসটাতে যখন আসবেন, অনেকে ভাবে যে 149 পে করব, তো আমি মনে হয় টাকাটা হারায় ফেলবো, না কি দিব কি দিব না, অনেক ধরনের হেজিটেশন কাজ করে। তো সেই ক্ষেত্রে আপনি 149 পে করবেন, কিন্তু 30 ডেজ থাকবে আপনার হাতে। আপনি বিজনেসটা দেখলেন, জানলেন, বুঝলেন, তারপরে আপনার ভালো লাগলে আপনি জয়েন ইন করলেন, আদারওয়াইজ আপনি টাকা ব্যাক নিয়ে চলে গেলেন। সব ধরনের বিজনেসে কিন্তু এই ধরনের সুযোগ থাকে না, যেটা আমাদের এই বিজনেসে আছে। তো থ্যাংক ইউ আপু। আমি চলে যাচ্ছি ফারজানা আপুর কাছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা নিয়ে। তো আপু, আমাদের এই ডিজিটাল বিজনেসে তো অনেকেই চাকরি করছেন। তো আপনার কি মনে হয়, মানে যারা চাকরি করেন, মেয়েরা হোক বা ভাইয়ারা হোক, ছেলেরা, তো এই চাকরির পাশাপাশি কি এই বিজনেসটা তারা সফলভাবে রান করতে পারবে? এটা কি সম্ভব? জি, ধন্যবাদ আপু। এই বিজনেসটা চাকরি যারা করছে বা চাকরি যারা করছে না, অ্যাকচুয়ালি সবাই করতে পারবে। তো শুধু চাকরি, আমাদের এখানে এই বিজনেসটাতে কিন্তু অনেক প্রফেশনের ভাইয়ারা আপুরা আছেন। যেমন অনেক কি বলবো, যেমন হচ্ছে আর্মি, পুলিশ,
তারপর হচ্ছে অনেক ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স, তারপর হচ্ছে অনেক আইটি প্রফেশনের, ইভেন অনেক বিজি যারা পিএইচডি করছেন, উবার চালায়, রেস্টুরেন্টে কাজ করে, মানে এভরি প্রফেশনের ভাইয়া আপুরা কিন্তু আমাদের এই বিজনেসটাতে আছেন। তো এটা আসলে চাকরির পাশাপাশি করা কোনো খুব একটা টাফ কিছু না, কারণ এটা আমি প্রথমে বলেছি যে একটা টাইম ফ্লেক্সিবিলিটি আছে এখানে। তো সবাই সবার কাজের ফাঁকে একটু সময় বের করে নিজের মতো করে বিজনেসটা রান করতে পারছেন। যেমন আমি নিজেও জব করি, জবের পাশাপাশি আমি বিজনেসটা করছি। আমার খুব একটা মনে হচ্ছে না যে আমার খুব হ্যাসেল বা এটার জন্য আমার খুব প্রেশার। তো এইটাই হচ্ছে আমাদের বিজনেসের সবচেয়ে বড় বিউটি, যে এখানে আপনি আপনার ইচ্ছা মতো টাইম মতো করে আপনি বিজনেসটা আপনার মতো করে সাজাতে পারেন। এবং আলহামদুলিল্লাহ আমিও বিজনেসটা চাকরির পাশাপাশি করছি। তো আলহামদুলিল্লাহ আমি সুন্দর মতো রান করতে পারছি। তো খুব একটা আমার তো সমস্যা হচ্ছে না, এবং আমার মনে হয় অন্যান্য যেসব আপুরা বা ভাইয়ারা করছেন তারাও খুব সুন্দর মতো রান করতে পারছেন এটা। তো ইজিলি এটা ব্যবসা যারা জব করছেন বা বিজনেসও করছেন তারাও এটা করছেন। তো আমার মনে হয় না কোনো এফেক্ট পড়ে চাকরির পাশাপাশি বিজনেসটার জন্য। থ্যাংক ইউ আপু, খুব সুন্দর করে বললেন। সেটাই আমাদের। আর চাকরি, আহ, এখন চাকরি তো অনেকেই করি আমরা, কিন্তু এই ব্যবসাটার এইটাই ফ্লেক্সিবিলিটি আছে দেখে কিন্তু চাকরিটার পাশাপাশি ব্যবসাটা মানুষ রান করতে পারে। কারণ আমাদেরকে তো আসলে লেন্দি একটা টাইম এই বিজনেসে দিতে হচ্ছে না, মাত্র 2 ঘন্টা সময় দিলেই কিন্তু আমরা বিজনেসটা রান করতে পারছি। আমাদের নিজস্ব যে টাইমটা, আমরা কিন্তু স্ক্রলিং ডাউন করতে করতে ফেসবুকে বা ইউটিউবে 2-3 ঘন্টা কাটিয়ে দেয়, আমরা টেরও পাই না যে এতগুলা টাইম কেটে গেল। তো সেই টাইমটাই আমরা আমাদের বিজনেসে দিয়ে খুব সুন্দর করে আমরা বিজনেসটা রান করতে পারি। তো থ্যাংক ইউ আপু। নেক্সট কোশ্চেনে চলে যাব সোমা পল আপুর কাছে। আপু, আমাদের এই বিজনেসটা কি শুধু মহিলাদের জন্য নাকি ভাইয়ারাও করতে পারবেন? ধন্যবাদ ধন্যবাদ আপু। এই কোয়েশ্চেনটা ভীষণ ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, কারণ এটা অনেকেই কোয়েশ্চেনটা করে থাকে যে এখানে মহিলাদেরকেই বেশি দেখা যাচ্ছে, পুরুষদের সেভাবে দেখা যাচ্ছে না। আসলে এটার পেছনে কারণ হচ্ছে যে মহিলারাই তো আসলে সন্তানের জন্ম দিয়ে থাকে। সে কারণে সন্তানদেরকে লালন পালনের দায়িত্বটা মহিলাদের উপর বেশি বর্তায়। এবং দেখা যাচ্ছে যে একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তো তার আরো বেশি প্রয়োজন মাকে। তো সে কারণে দেখা যায় যে একটা মহিলা কিন্তু কখনোই তার সন্তান এবং পরিবারকে উপেক্ষা করে সে বাইরে যেয়ে কাজ করতে পারে না। একটা মা তখনই বাইরে যেয়ে কাজ করতে পারে যখন তার সন্তানকে দেখার, সাপোর্ট করার কেউ থাকে। এবং এটা এটা যখন একটা মা নিশ্চিন্ত হতে পারে, তখনই কিন্তু একটা মা বাইরে যেয়ে কাজ করার জন্য সে সাহস পায় এবং তার ভালো লাগে, সে বাইরে যেয়ে কাজ করে। তো এই এই কারণটার জন্যই কিন্তু মায়েরা দেখা যাচ্ছে বেশি করে এই বিজনেসটাতে ঝুঁকছে। তার কারণ হচ্ছে যে এই ফ্লেক্সিবল টাইমটা পাচ্ছে, যে সে একই সাথে সংসারও সামলাচ্ছে, সন্তানদেরও দেখছে, পরিবারের সব যত্নআত্তি করার পর তারপর ওই যে বললেন আপু যে বেশি সময় এখানে দিতে হচ্ছে না, তারপরে সেই বিজনেসটা রান করছে তার সময় সুযোগ মতো। তো এই যে এটা কিন্তু একটা বিশাল সুবিধা মহিলাদের জন্য। আর তারপরে এমনও হয়েছে যে আমাদের এই বিজনেসেই তো আমরা দেখছি যে শুরুতে আপুরা শুরু করছে, এবং তারপরে যখন আপুরা মানে যখন ওয়াইফরা প্রচুর সফল হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ভাইয়ারাও তখন আর নিজেদের সামনে রাখতে পারছে না। অনেক ভাইয়ারা তখন দেখা যাচ্ছে যে এটা তো ভালোই একটা ব্যাপার, যে আমি আমরা সাধারণত কাজ করে থাকি কিসের জন্য? টাকা আর্নিং এর জন্য, যে আমি আমার প্রত্যেক দিনের খরচ আছে, পরিবারের খরচ আছে। তো সেগুলো আর্ন সেই সেই পারপাসেই তো আমরা সেই জন্য আমরা কাজ করে থাকি, জব করে থাকি। এই কষ্টগুলো সেই জন্যই করা। তো তখন হাজবেন্ডরাও ভেবে থাকে যে এটা তো ভালোই, যদি ঘরে বসে ফ্যামিলিকে সময় দিয়ে যদি এইভাবে ইয়ে করা যায়, একই সাথে আমার ফ্যামিলির দেখভাল করাও হলো, আবার আর্নিং এর একটা সুযোগও পাওয়া গেল। এটা কিন্তু কম নয়। তো এখন দেখা যাচ্ছে আপুদের পাশাপাশি ভাইয়ারাও এখন প্রচুর জয়েন হয়েছে। ইভেন আমাদের কোচও, তিনিও একজন পুরুষ। তো এটা এটা আসলে এক্স্যাক্টলি কথাটা ঠিক নয় যে এটা শুধু মহিলাদেরই বিজনেস, এটা মহিলারাই করে, মোটেই তা নয়। এখন ভাইয়ারাও প্রচুর জয়েন হচ্ছেন। এটাই আমার বলার ছিল। থ্যাংক ইউ। এটাই আপু, এই মানে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বেনিফিট অফ দিস বিজনেস ইজ টাইম ফ্লেক্সিবিলিটি। তো সেটি, এই কথা আমরা সবসময় বলে থাকি এবং আমরা বলবোই, কারণ এটা হচ্ছে খুব এত সুন্দর একটা জিনিস যেটা অন্য কোনো বিজনেসে আমার মনে হয় না আছে।
তো আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, আমি একটু তাদের নামগুলো বলি। আমাদের সাথে আছেন হাজেরা বেগম আপু পর্তুগাল থেকে, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা খাতুন আপু আছেন বেলজিয়াম থেকে, ওয়ালাইকুম আসসালাম আপু। ফারজানা রহমান আপু আছেন, ওয়ালাইকুম আসসালাম। তামান্না চৌধুরী আপু ইউকে থেকে দেখছেন, জি আপু ওয়ালাইকুম আসসালাম। হালিমা বেগম আপু আছেন ফ্রান্স থেকে দেখছেন, ওয়ালাইকুম আসসালাম। এনাম অ্যান্ড বাদুমস ডিজিটাল বিজনেস, ওনারা আছেন সুইডেন থেকে, ওয়ালাইকুম আসসালাম। আমাদের তাহেরা আইয়ুব ডিজিটাল বিজনেস আপু দেখছেন, জি আছি আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করেছেন আমরা সবাই কেমন আছি, উনি দেখছেন ইউকে থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের বিজনেসটা যে এত সুন্দর গ্লোবাল, এবং আমরা যে কত সুন্দর ভাবে মানে কানেক্টেড, আমরা সবাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা এই বিজনেসটা করছি, কিন্তু ইটস জাস্ট লাইক এ ফ্যামিলি, তাই না? মনে হয় না যে একদম বাইরের কেউ, সবাই আমরা খুব আপন। তো চলে যাচ্ছি আমাদের আরেকটা কোশ্চেন নিয়ে আমাদের ফারজানা আপুর কাছে। আপু, তো আমি নিজেও লাইভ করছি, বা অনেকেই তো আমরা লাইভ করে থাকি। তো আপনার কাছে কি মনে হয়, আমাদের এই বিজনেসটা করতে হলে লাইভটা কি সত্যি খুবই ম্যান্ডেটরি, করতেই হবে লাইভ, নাকি লাইভ ছাড়া বিজনেসটা রান করা যায়? আপু, লাইফটা অ্যাকচুয়ালি আমাদের বিজনেসের সাথে কোনো কানেক্টেড না। লাইফটা আমরা করি বেসিক্যালি আমাদের যে ওয়েবিনার গুলো বেশিরভাগ ইংলিশে হয়, তো সবার তো ইংলিশের দক্ষতা সেম না। তো আমরা চাই যে যাতে খুব সহজে বাংলায় লাইভ গুলো করলে আমাদের যে ফলোয়াররা বা যারা আমাদের বিজনেস ইন্টারেস্টেড, তারা আমাদের বিজনেসটা বেসিক ব্যাপারটা জানতে পারবে। এই জন্য আমরা লাইভ গুলো করি, যাতে তাদের কাছে আমরা যখন লাইভ গুলা দিই তারা জানি ইজিলি বুঝতে পারেন যে আমাদের বিজনেসটা বেসিক জিনিসটা কি। পরে সে ইন্টারেস্টেড হলে সে পরে সেকেন্ড স্টেপ নিয়ে বিজনেসটা জয়েন করেন। কিন্তু লাইভ করা আসলে বিজনেসের জন্য কোনো মানে বাধ্যতামূলক না। এটা যার ইচ্ছা সে করে, যার ইচ্ছা সে করে না। আর হচ্ছে অনেক আপুরা যারা চাই টু বিজনেসটা আড়ালে থেকে করতে, অনেকে কিন্তু আপুরা আছেন যারা হিজাব করে মেকআপ করেও লাইভ করছেন। এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার, সে লাইভ করবে কি করবে না। কিন্তু লাইভ করার সাথে আমাদের বিজনেসটা আসলে কোনো সম্পর্ক নাই। তো এটা হচ্ছে যার যার ইচ্ছা। তো লাইভ করাটা আমার মেন কারণ হচ্ছে যে আমরা ইনফরমেশনটা সবার কাছে পৌঁছাতে চাই, আমাদের বিজনেসটা কি অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ আপু। সেটাই, লাইভটা আসলে ম্যান্ডেটরি না, এটা আমাদের যার যার নিজস্ব চয়েস। কারণ হচ্ছে লাইভের মাধ্যমে আমরা অনেকেই চাই আমাদের পেজটাকে গ্রো করতে বা আমাদের পরিচিতিটা বাড়াতে। তো তখন আমরা অনেকেই লাইভ লাইভ করি যে না, লাইভ করলে আমার ফেসটা সবাই চিনবে, এই চিন্তা থেকেও। আর যেহেতু আমাদের বিজনেসটা গ্লোবাল এবং ইংলিশ পিপলরাই সবচেয়ে বেশি, এখানে আমরা 2 লাখ পিপল আছি এই বিজনেসে নিয়ারলি। তো আমরা বাঙালিরা অনেক কম। তো যখন আমরা ইংলিশে ওয়েবিনার গুলা আমাদের লিডদের কাছে যায়, ইমেল গুলো 90 মিনিটসের ওয়েবিনার সবাই দেখতে চায় না, কারণ সবার ইংলিশে দক্ষতাও সমান না, তো বোরও ফিল করে অনেকে। তো সেক্ষেত্রে আমরা বাংলা লাইভ গুলো, এটা অনেক ওনাদের কাজে দেয়। ওনারা এগুলো দেখে বিজনেসটা কি প্রাইমারি ধারণাটা খুব ইজিলি তারা বুঝতে পারে। তো এটাই হচ্ছে মূলত আমরা লাইভে আসি, যাতে নিত্য নতুন ইনফরমেশন গুলো আমরা আমাদের লিডদের কাছে পৌঁছিয়ে দিতে পারি, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ আপুরা। তো আমি আরেকটা ওপেন কোশ্চেন রাখতে চাচ্ছি, যেহেতু আমরা লাইভে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের ওপেন কোশ্চেনটা হচ্ছে, এই ব্যবসা আসার পরে আমাদের জীবনে কি ধরনের পরিবর্তন আসছে? আমি সোমা আপুর কাছে যাব। ছোটর উপরে আপনার একটু পরিবর্তন কি আসছে লাইফে, এটা একটু বলেন আপু। ধন্যবাদ আপু কোশ্চেনটা করার জন্য। হ্যাঁ, অবশ্যই আমরা তো যখনই একটা এই বিজনেসটায় আসলাম, চুজ করার পিছনে অবশ্যই একটা কারণ রয়েছে। ওই যে শুরুতে তো আমি বলেছি যে আমি এটাকে প্ল্যান বি হিসেবে রেখেছি। কারণ প্ল্যান এ হিসেবে তো আমার পড়াশোনাটা এখন তো চলছে, তো এটা চলতে থাকুক। আর নিজেকে আরো সিকিউর দেখতে চাই ফিউচারে। সেই কারণেই এই বিজনেসটাতে আসা এবং বিজনেসটাকে চুজ করা, যে এটা পাশে থাকুক। যতদিন ভালো লাগে আমি পড়বো, তারপর যখন ভালো না লাগবে আমি অবশ্যই এটাকে আমি প্ল্যান বিটা আমার এ হয়ে যাবে, সেই আশাতে নিজেকে সিকিউর রাখতে। এবং সেলফ কেয়ার তো অবশ্যই দরকার,
এবং এইগুলোর কথা মাথায় রেখেই কিন্তু আমি এই বিজনেসটাকে চুজ করেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। চলে যাচ্ছি ফারজান আপুর কাছে। আপনার কি মনে হয় আপু, কেন আপনার লাইফে কি পরিবর্তন এনেছে এই বিজনেসটা? আমার অ্যাকচুয়ালি যে আমি যেটা বললাম যে আমি তো আসলে বিজনেস করার ইচ্ছা থেকে আসলে বিজনেস আসছি। তো এখানে আসার পর আসলে অনেক কিছু শিখেছি, নতুনত্ব অনেক জিনিস। এটা তো একটা বড় পরিবর্তন। প্লাস অনেক ক্রিয়েটিভিটি আসছে আমার মধ্যে। যেমন পেজে আমি আগে এত লেখালেখির আমার একটা অভ্যেস ছিল না, তো এখন আমি যেমন অনেক লিখতে পারি। তো এই ক্রিয়েটিভিটিটা আমার মধ্যে আসলে অনেক আসছে। এটা আমার একটা বড় পরিবর্তন আমি বলবো। আরো যে যেহেতু আমরা চাকরির পাশাপাশি করছি, তো সবাই চিন্তা করি যে এটা অ্যাকচুয়ালি ইন ফিউচার আমার একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে আমার বিজনেসটা। তো এটা তো আসলে অনেক বড় একটা পরিবর্তন যে আমার ফিউচারটা সিকিউর হচ্ছে আমার বিজনেসের জন্য। তো এইটাই আসলে আমার বিজনেস, আমার মনে হয় যে আমার একটা লাইফ একটা চেঞ্জ। ঠিক এই তাই হচ্ছে। আপু। হ্যাঁ, থ্যাংক ইউ। তো সত্যি তাই, আসলে আমরা লাইফটাকে সিকিউর করার জন্য আমাদের সবারই কিছু না কিছু স্বপ্ন থাকে, যেগুলো হয়তোবা আমরা কেউ মনের ভিতরেই দাবায় রাখি। অনেকে হয়তোবা আমাদের প্রবাস জীবনটা আসলে এত কঠিন যে সবকিছু সবসময় ফিল আপ করা সম্ভব হয় না। কারণ সবকিছু এখন অনেক বেশি এক্সপেন্সিভ, লাইফ বলেন বা এক্সপেন্ডিচার সবকিছু বেড়ে গেছে। তো এই স্বপ্নটা ফিল আপ করার জন্যই কিন্তু আমরা এই বিজনেসে আসছি। হয়তোবা কেউ ওটা চিন্তা করে আসছি, আর মানে প্রিপারেশন নিয়ে আসছি, আর কেউ হঠাৎ করে বিজনেসে আসছি, কিন্তু সবার কিন্তু আমাদের ডেস্টিনেশন কিন্তু সেম, যে আমরা আমাদের মানে স্বপ্নটাকে ফিল আপ করবো। হয়তোবা কেউ আছে যে ব্যাক হোমে আত্মীয়রা আছে, তাদেরকে হেল্প করতে চান, কেউ আছে যে গরিবদেরকে হেল্প করতে চান, কেউ আছে যে মানে নিজের জন্য কিছু করবেন, বা ফ্যামিলির জন্য কিছু করবেন, হাজবেন্ডকে সাপোর্ট দিবেন। আমরা কিন্তু প্রত্যেকেই একটা নিয়ত থেকেই এই বিজনেসে আসছি, তাই না? তো থ্যাংক ইউ সো মাচ আপু। দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে সময় দিলেন। আমার আর কথা বাড়াবো না, আমাদের মোটামুটি আমরা হাফ এন আওয়ারের কাছাকাছি হয়ে গেছি। তো সবাই ভালো থাকবেন। আর আজকে রাতের মতো আমাদের লাইভ এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার এপিসোড 6 নিয়ে চলে আসবো আরেকটা লাইভে কোনো এক আপুর সাথে অথবা ভাইয়ার সাথে আমাদের বিজনেসের গল্প করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।